নামটা যখন আর্জেন্টিনা তখন প্রত্যাশার পারদ আকাশচুম্বী, কিন্তু ফুটবল বিধাতা হয়তো ফ্লোরিডার সবুজ মাঠে অন্য এক মহাকাব্য লিখতে চেয়েছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট, অন্যদিকে পুচকে কেপভার্দের বুক চিতিয়ে লড়াই। ম্যাচের প্রতিটা মিনিটে ছড়িয়ে থাকলো স্নায়ুচাপ আর খাঁটি রোমাঞ্চ। তবে দিনটা যার হতেই হতো তিনি তো সেই একজন। ম্যাচের 29 মিনিটে লিসান্দ্রোর বাড়ানো বল আলতো ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ভজিনহাকে পরাস্ত করলেন আধুনিক ফুটবলের জাদুকর। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেন 20 গোলের মাইলফলক, কিন্তু এরপরও জয়টা এলো না সহজে। সত্যি বলতে আমরা জানতাম ম্যাচটা কতটা কঠিন হতে যাচ্ছে। এই দলটা কিন্তু স্পেন বা উরুগুয়ের কাছেও হারেনি। আমরা প্রথমার্ধে গোল পেয়ে ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে, কিন্তু হলো তার উল্টো। আমরা একটু বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম এবং ওদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। 2-2 সমতার পর ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই 111 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। 3-2 ব্যবধানের এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের মাইলফলক কিংবা জয় সবকিছু ছাপিয়ে মেসির কণ্ঠে ঝরল তাই প্রতিপক্ষের প্রতি সমীহ। এই বিশ্বকাপটা এই কারণেই স্পেশাল। এখানে প্রতিটি দল সমান শক্তিশালী এবং প্রতিটা ম্যাচই কঠিন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচ নিয়ে ভাবা এবং ভুলগুলো শুধরে নেওয়া। গোল করা যদি মেসির অভ্যাস হয়, তাহলে এই ম্যাচে আর্জেন্টিনাকে টেনে গোলার কৃতিত্ব ডিফেন্ডারদের। লিসান্দ্রো মার্টিনেজ কিংবা ক্রিস্টিয়ান রোমেরোরা যে শুধু গোল ঠেকানোতেই পারদর্শী নন, ডেড বল বা সেট পিস থেকে দলের জয়েও ভূমিকা রাখতে পারেন, তা আরও একবার প্রমাণিত। অধিনায়কও ফুল মার্ক দিলেন সতীর্থদের। আজ সেট পিস আমাদের খুব সাহায্য করেছে। আমাদের দলে বাতাসে ভেসে আসা বল লুফে নেওয়ার মতো দারুণ কিছু ফুটবলার আছে। শুধু কুতি বা লিচাই নয়, ম্যাকঅ্যালিস্টারও আছে। এই টুর্নামেন্টের রক্ষণ এবং আক্রমণ দুদিক থেকেই শক্তিশালী হওয়াটা ভীষণ জরুরি। কেপভার্দের রূপকথা থামিয়ে দিয়ে আর্জেন্টিনার পরের গন্তব্য এখন আটালান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সালার মিশর। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।